আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ কথা বলবো ডেনমার্ক নিয়ে। আপনারা যারা ইউরোপের একটি ধনী দেশে যেতে চান, তারা অবশ্যই ডেনমার্কে যেতে পারেন। কারণ এই ডেনমার্কে রয়েছে অনেক অনেক সুবিধা। তো যারা ইটালিতে যেতে চান, ফ্রান্সে যেতে চান, এছাড়াও কিন্তু আপনি ডেনমার্কেও যেতে পারেন। এটাও কিন্তু একটি ধনী দেশ এবং এটাতে রয়েছে প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা। তো আজকে ডেনমার্ক নিয়ে কথা বলবো এটির সুযোগ সুবিধা, কাজের ব্যাপার নিয়ে এবং কত সময় প্রসেসিং লাগবে এবং কত টাকা লাগবে বর্তমানে যেতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে ডেনমার্ক সম্পর্কে সবকিছু জানতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন মূলত বিষয় হচ্ছে যে আপনারা যারা ডেনমার্কে যেতে চান, তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনার ডেনমার্কে যেতে পারবেন। আর এই ডেনমার্ক কিন্তু ইউরোপের একটি ধনী একটি দেশ। তো বর্তমানে ডেনমার্কে কিন্তু অনেক রকম কাজের জন্য লোক নিচ্ছে। তো অনেক রকম কাজের জন্য লোক নিচ্ছে এবং এটি কিন্তু বাংলাদেশ থেকে এটির ফাইল জমা দেওয়া যাচ্ছে। এটার জন্য কিন্তু ইন্ডিয়া দিল্লিতে বা ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার নেই। তো বর্তমানে আপনারা কি কি কাজ করতে পারবেন? ডেনমার্কে কিন্তু হোটেল রেস্টুরেন্টে আপনি প্রচুর পরিমাণ কাজের সুযোগ রয়েছে। হোটেল রেস্টুরেন্টে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এগ্রিকালচার বিষয়ে কিন্তু আপনি এগ্রিকালচার বিষয়ে কিন্তু কৃষি কাজ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি আপেল বাগানে, ফলের বাগানে, তারপর হচ্ছে যেরকম ফলের মালটা বাগানে, আঙ্গুরের বাগানে, তারপর নাশপাতির বাগান সহ অনেক রকম বাগান রয়েছে। আনারের বাগান, এগুলিতে আপনি কাজ করতে পারবেন ডেনমার্কে গিয়ে। তো এছাড়াও এখানে কিন্তু আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। ফ্যাক্টরি বলতে অটোমোবাইলস, তারপর হচ্ছে আপনার ফুড প্রসেসিং ফ্যাক্টরি, তারপরে ফার্নিচার ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি সহ আরও অনেক রকম তার ফ্যাক্টরি রয়েছে। এছাড়াও আপনি কিন্তু শপিং মলে কাজ করতে পারবেন। শপিং মলে, সুপার শপে কাজ করতে পারবেন। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ সুপার শপে, শপিং মলে কাজের চাহিদা রয়েছে। আপনি কিন্তু ইচ্ছা করলে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন। আর এই কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। আপনি যদি পরিচিত দেখা যায় যে ভালো কোনো এজেন্সির কাছে আপনি ফাইল জমা দেন, তাহলে কিন্তু তারা আপনাকে ভালো কোনো কাজ খুঁজে দিবে বা ভালো কাজ নিয়ে দিবে ভালো কোম্পানির কাছ থেকে। তো ডেনমার্কে কিন্তু অনেক রকম কাজ রয়েছে। জেনারেল ওয়ার্কার, হেল্পার সহ আরও অনেক রকম কাজ রয়েছে। তো বর্তমানে আপনারা যেটা সবচেয়ে বেশি পাবেন এবং স্যালারি যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের কাজ। কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেক রকম কাজ রয়েছে। আপনার কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু দেখা যায় যে আপনার ইলেকট্রিশিয়ান, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টাই, শাটারি কার্পেন্টাই, তারপর হচ্ছে আপনার বেকো অপারেটর, ক্রেন অপারেটর সহ অনেক রকম, টাইলস মিস্ত্রি সহ অনেক রকম কাজের সুযোগ সুবিধা রয়েছে এখানে। আপনি কিন্তু যে কোনো কাজে আপনি করতে পারবেন। তো আপনি যদি বর্তমানে আপনার হোটেল রেস্টুরেন্টে যান, হোটেল রেস্টুরেন্টে কিন্তু আপনি যদি ওয়েটারের কাজ করেন, তাহলে কিন্তু আপনার কিছুটা ইংলিশ জানতে হবে যদি আপনি ওয়েটারের কাজ করেন। আর যদি আপনি ইংলিশ একদমই না জানেন, তাহলে কিন্তু আপনি দেখা যায় যে ক্লিনার, তারপরে হচ্ছে আপনার হেল্পার, এগুলি কিন্তু, তারপর ডিশ ওয়াশার, এগুলির কাজ কিন্তু আপনি করতে পারবেন। আপনার ডেনমার্কে গেলে আপনি কিন্তু সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, 2 দিন আপনি ছুটি পাবেন। আপনার থাকা খাওয়ার বিষয় হচ্ছে কোম্পানির, এবং আপনার আপনি যে মানে আপনি যে টাইমে আপনি কোম্পানিতে থাকবেন, ওই ফুল টাইমে আপনাকে কোম্পানি থেকে খাবার দিবে। এছাড়াও কিছু কিছু কোম্পানি দেখা যায় খাবারের ব্যবস্থা তারা করে দেয় না, কিন্তু তারা আলাদা টাকা দিয়ে দিয়ে থাকে। তো এছাড়াও আপনার টিআরসি যে সুযোগ সুবিধা রয়েছে এখানে, 3 মাসের মধ্যে টিআরসি পাবেন এবং পিআরের সুবিধা রয়েছে। তো 2 বছরের ভিসা পাবেন, 2 বছর পরে কিন্তু আবার এটা নবায়ন করতে পারবেন। তো বর্তমানে প্রসেসিং সময় লাগতেছে 5 থেকে 6 মাস। তো এটা কিন্তু গ্যারান্টি একটা গ্যারান্টি ভিসা। আপনি 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু আপনি এই ডেনমার্কের ভিসা পেয়ে যাবেন এবং ফ্লাইট করে আপনি যেতে পারবেন ডেনমার্কে। তো বর্তমানে আপনার খরচ কত লাগতেছে? বর্তমানে কিন্তু 12,50,000 টাকা খরচ পড়তেছে। কোনো এজেন্সি 11 লাখ টাকা দিয়েও এই কাজটি করতেছে। এখন এটা পুরোটা এজেন্সির উপর নির্ভর করে। কোনো এজেন্সি যদি আপনাকে শর্ত দিয়ে থাকে যে আপনাকে 2 মাস 2.5 মাসের মধ্যে পাঠাবে, তাহলে কিন্তু তারা টাকার পরিমাণ আরও বাড়াইতে পারে। তো আপনার যে ডেনমার্কে যাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, ইংলিশে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এই কয়টা ডকুমেন্টস হলেই হবে। এবং আপনি যদি একজন শিক্ষিত হয়ে থাকেন, অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার
সনদগুলি অবশ্যই দিতে হবে। এবং আপনি যে অভিজ্ঞ হন, অভিজ্ঞ হিসাবে যেতে চান, তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতা সনদপত্র সেখানে জমা দিতে হবে। তাহলে কিন্তু আপনি একজন দক্ষ শ্রমিক হিসাবে সেখানে যেতে পারবেন। তো এই ছিল ডেনমার্কের আপডেট। তো বর্তমানে কিন্তু যারা প্যাকেজ মূল্য যারা মানে প্যাকেজ যারা নির্ধারণ করে মূল্য, তারা কিন্তু 1-1.5 লাখ টাকা কমেও এখন আপনার ফাইল জমা নিচ্ছে। জানুয়ারিতে দেখা যায় আর কম নিবে না, পরে আবার দেখা যায় আবার তারা প্যাকেজ মূল্য আবার বাড়িয়ে ফেলবে, কারণ এই ডিসেম্বর মাসে কিন্তু এইখানের কাজের প্রসেসটা তেমন একটা সামনে আগাবে না, কারণ কয়েকদিন পরেই কিন্তু দেখা যায় যে প্রায় সব জায়গায় এম্বাসি কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো এম্বাসি বন্ধ হয়ে যাবে, তারপরে তাদের কাজের যে ভিসা দেওয়ার রেশিওটা এটাও কমে যাবে। তো এই জন্য আপনারা জানুয়ারিতে যদি আপনারা এখন জমা দেন, তাহলে সেই ফাইলটা জানুয়ারিতে যে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনি যদি ভিসা সংক্রান্ত ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।